আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন নারীদের সম্পর্কে যারা স্বামীর সঙ্গে অযথা তর্ক করেন, খোঁটা দেন এবং অন্য পুরুষের সঙ্গে তুলনা করে স্বামীকে অবমাননা করেন। আমরা দেখব কেন এই আচরণ ইসলামিক দৃষ্টিকোণ থেকে ঠিক নয় এবং এর পরিণতি কি হতে পারে। এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমরা কিভাবে পরিবারে শান্তি এবং সমঝোতা আনতে পারি তা নিয়েও কথা বলব। ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ক একটি পবিত্র সম্পর্ক। কোরআন এবং হাদিসে স্বামী স্ত্রীর প্রতি যে দায়িত্ব এবং অধিকারগুলো উল্লেখ করা হয়েছে তা পারিবারিক জীবনের স্থিতিশীলতার মূল ভিত্তি। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের মধ্যে সর্বোত্তম হল সেই নারী যে তার স্বামীর আনুগত্য করে এবং আল্লাহর আদেশ মেনে চলে। অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য হতে পারে, যা একটি স্বাভাবিক বিষয়। তবে যখন তর্কবিতর্ক বাড়তে থাকে এবং একে অপরকে খোঁটা দেওয়া শুরু হয় তখন সম্পর্কের মধ্যে ক্ষতি হয়। একজন নারী যখন তার স্বামীর মুখে মুখে তর্ক করেন বা অপমানজনক কথা বলেন তা শুধুমাত্র তাদের সম্পর্কেই নয়, পুরো পরিবারের উপরেও নেতিবাচক প্রভাব ফেলে। হাদিসে এসেছে, আমাদের প্রিয় নবী বলেছেন, তোমাদের মধ্যে সেই নারী সর্বশ্রেষ্ঠ যে তার স্বামীর প্রতি দয়ালু, সম্মানজনক এবং শ্রদ্ধাশীল আচরণ করে। যদি নারী তার স্বামীর প্রতি খারাপ ব্যবহার করেন এবং বারবার তার ইনকাম বা অন্য বিষয়ে খোঁটা দেন, এতে স্বামীর আত্মবিশ্বাস কমে যায় এবং সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে এটি বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়াতে পারে। যদি নারী তার স্বামীকে অন্য কোনো পুরুষের সাথে তুলনা করে, এটাও সম্পর্ক নষ্ট করতে প্রভাবিত করতে পারে। অন্য পুরুষের সঙ্গে নিজের স্বামীকে তুলনা করা অত্যন্ত অপমানজনক এবং সম্পর্কের জন্য ক্ষতিকর। এটি শুধু স্বামীর আত্মসম্মান বোধকে আহত করে না, বরং পুরো সম্পর্ককে দুর্বল করে দেয়। আল্লাহ তাআলা প্রত্যেককে আলাদা আলাদা গুণ দিয়ে সৃষ্টি করেছেন, তাই একে অপরকে সম্মান করা এবং ভালো দিকগুলোকে গ্রহণ করা উচিত। হাদিসে উল্লেখ আছে, তোমাদের মধ্যে কেউ যেন অন্যের প্রতি ঈর্ষান্বিত না হয়, বরং আল্লাহর দেওয়া রিজিক ও নিয়ামত নিয়ে সন্তুষ্ট থাকে। তুলনা করা মানে আল্লাহর দেয়া নিয়ামতকে অবমূল্যায়ন করা। একজন স্ত্রী তার স্বামীর যে অবদান বা চেষ্টা আছে তা যেন সঠিকভাবে মূল্যায়ন করে। এ ধরনের আচরণ দীর্ঘ সময় ধরে চলতে থাকলে সম্পর্ক ধ্বংসের দিকে এগিয়ে যায়। পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়া ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। অনেক সময় এর পরিণতি হয় ডিভোর্স, যা পরিবার এবং সন্তানদের উপর মারাত্মক প্রভাব ফেলে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে একজন নারীর দায়িত্ব হল তার স্বামীর প্রতি সম্মান ও ভালোবাসা দেখানো। সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তা সমাধান করা উচিত বিনয়ের সঙ্গে, তর্কবিতর্ক এবং অপমানের মাধ্যমে নয়। এই সমস্যা থেকে উত্তরণের জন্য ইসলামিক পন্থায় কিছু করণীয় আছে। নাম্বার 1, ধৈর্য এবং বিনয়। কোরআন এবং হাদিসে বারবার ধৈর্যের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। ধৈর্যশীল হওয়া একটি বড় গুণ। যদি কোনো সমস্যা হয় তা ধৈর্যের সঙ্গে আলোচনা করা উচিত। নাম্বার 2, পারস্পরিক সম্মান। স্বামী স্ত্রী উভয়কেই একে অপরকে সম্মান করতে হবে, এতে সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়বে এবং শান্তি আসবে। নাম্বার 3, আল্লাহর প্রতি নির্ভরশীলতা। সম্পর্কের মধ্যে আল্লাহর নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি। আল্লাহর উপর ভরসা রেখে চললে সম্পর্ক মজবুত হবে। নাম্বার 4, তুলনা না করা। একজন স্ত্রী যেন তার স্বামীকে অন্যের সঙ্গে তুলনা না করে। প্রত্যেকের জীবনে আলাদা আলাদা সংগ্রাম এবং পরিস্থিতি থাকে, তা বুঝে নেওয়া উচিত। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা শিখলাম যে স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই সংবেদনশীল। একে রক্ষা করা এবং ভালোবাসা ও সম্মানের সঙ্গে টিকিয়ে রাখা আমাদের কর্তব্য। স্বামীর প্রতি তর্কবিতর্ক, খোঁটা এবং তুলনা কখনোই সম্পর্কের জন্য ভালো কিছু নিয়ে আসে না। তাই আল্লাহর আদেশ মেনে আমরা যেন পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মাধ্যমে আমাদের সম্পর্কগুলোকে মজবুত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পারস্পরিক সম্মান এবং ভালোবাসার মাধ্যমে পরিবারগুলোকে শক্তিশালী করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থেকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন।